এই আসুন আসুন রুটি মাংস খেয়ে যান, রুটি মাংস খেয়ে যান, আসুন আসুন। বেশি টাকা না থাকলে মাত্র 1 টাকা দিয়ে রুটি মাংস খেয়ে যান। আসুন আসুন, গরম গরম রুটি মাংস আসুন, পরে ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। কিরে নেমাই, তুই তো দেখছি গ্রামে জনসভা খুলে বসেছিস, মাত্র 1 টাকায় রুটি মাংস। এটা তো খুবই অবিশ্বাস্য কাণ্ড রে। আগে হ্যাঁ মোড়ল মশাই, গ্রামে তো অনেক গরিব মানুষ আছে, তারা তো অনেক টাকা দিয়ে রুটি মাংস কিনে খেতে পারে না। সেই জন্য আমি এই ব্যবসাটা আরম্ভ করছি, যাতে তারা 1 টাকা দিয়ে রুটি মাংস কিনে খেতে পারে। 1 টাকায় রুটি মাংস বিক্রি করে কি তোর পোষায় নিমাই? আমার তো একদমই মনে হয় না যে 1 টাকায় রুটি মাংস বিক্রি করে তোর পোষায়, একদমই মনে হয় না। সে ঠিক বলেছেন মোড়ল মশাই, আসলে আমার লাভও হয় না, আবার তেমন ক্ষতিও হয় না। আসলে আমার দোকানে কিছু লোক আসে, তাদের যখন খাবারটা অনেক ভালো লাগে তখন তারা এমনিতেই আমাকে কিছু টাকা দিয়ে যায়, আর সেখান থেকে আমার ক্ষতির অংশটা একেবারেই কমে যায়। তানি ভাই, এভাবে আর কতদিন 1 টাকায় রুটি মাংস বিক্রি করে পুষিয়ে দিবি? বলছি কি, রুটির দামটা একটু বাড়িয়ে দে, তারপর দেখবি তোর দোকানে আগের থেকে অনেক বেশি লাভ হবে, বুঝলি? না না মোড়ল মশাই, আমি এই হোটেল লাভ করার জন্য দেইনি। আপনি তো জানেন, ছোটবেলায় যখন আমার বাবা মা মরে গিয়েছিল তখন তো আমি ইতিম হয়ে গিয়েছিলাম। পথে পথে ঘুরতাম, রাস্তায় ঘুরতাম, তখন এই হোটেলের মালিক আমাকে দেখে তার এই হোটেলে নিয়ে আসলো, আর সে বলল এই দোকানে 1 টাকায় রুটি মাংস বিক্রি করি, এই রুটির দাম যাতে কখনো না বাড়ে। সে ঠিক আছে, কিন্তু নিমা, এখন তো আর সে আগের বুড়োটা বেঁচে নেই, তার কথা আর কতকাল মানবি? এখন তো বাজারে সব কিছুর দামই বেড়ে গেছে। বলছি কি, তোর বস্তুর দামটা একটু বাড়া, না হলে তোর 1 টাকার বিজনেসের 12টা কখন বেজে যাবে বুঝতেই পারবি না। সে বন্ধ হোক মোড়ল মশাই, কিন্তু আমি নিজের থেকে হোটেলের রুটি মাংসর দাম কখনোই বাড়াবো না, কারণ এটা যে আমার মালিকের আদেশ মোড়ল মশাই। হয়েছে তোর মালিকের আদেশ, এখন আমাকে 1 টাকা দিয়ে রুটি মাংস দে তো। আসলে তোর হোটেলের রুটি মাংস খেতে খুবই সুস্বাদু হয়, বুঝলি? দে আমাকে রুটি মাংস। আগে হ্যাঁ মোড়ল মশাই, যান আপনি গিয়ে টেবিলে বসুন, আমি মিন্টুকে দিয়ে আপনার জন্য রুটি মাংস পাঠিয়ে দিচ্ছি, যান আপনি গিয়ে বসুন। তানি ভাই দা, আজকে কত টাকা লাভ হলো, নাকি আর উল্টা ক্ষতি হলো? হ্যাঁ, কি যে বলিস না মিন্টু, আমার হোটেলে আজকে তুই 4 বছর ধরে কাজ করিস, কখনই কি শুনেছিস যে আমার লস হয়েছে? না নিমাই দা, তা শুনিনি, কিন্তু লাভ যদি হয়, হয়েছে তো মাত্র 10-20 টাকা, আর ওটাকে কি লাভ বলে? হ্যাঁ, প্রতিদিন 10-20 টাকা করে লাভ হলেই হলো। তুই তো জানিস মিন্টু, আমি এই হোটেল লাভ করার জন্য দেইনি। আমার মালিক আমাকে মরার সময় বলে গিয়েছিল যাতে এই হোটেলের দাম, আমি রুটি মাংসর দাম যাতে 1 টাকার থেকে বেশি বাড়াই না, সেই জন্য আমি লাভ লোকসানের হিসাব করি না, বুঝলি মিন্টু? সে তো বুঝলাম, কিন্তু এভাবে আর কতদিন চলবে? দেখো, আমাদের ভবিষ্যতের দিকেও তো তাকাতে হবে। দেখ কানাই, তোকে আগেই বলেছি এই হোটেল আমাদের লাভ করার জন্য না, সেই জন্যই তো আমরা এখানে 1 টাকা করেই বিক্রি করি। এই যে বাবা, শুনছো? শুনেছি নাকি এইখানে 1 টাকা দিয়ে মাংস রুটি পাওয়া যায়। আমার কাছে তো অত টাকা নাই, মাত্র 1 টাকাই নিয়েছি। আমাকে 1 টাকা দিয়ে মাংস রুটি দাও তো। আহা বুড়িমা, তুমি তো একদম অসময়ে এসে পড়েছো গো। এখন তো আমাদের হোটেলটা বন্ধ করি, তুমি তো একদম অসময়ে এসে পড়েছো। এক কাজ করো, তুমি কালকে সকালে এসে পড়ো, কালকে সকালে আমরা হোটেলটা খুলি, তখন আসবে, ঠিক আছে? কী সব বলছো বাবা, কত দিন ধরে ভালো করে পেট ভরে খাওয়া হয়নি, ভেবেছি তোমাদের এখানে এসে 1 টাকা দিয়ে মাংস রুটি খাবো, কিন্তু এখানে এসে তো দেখছি তোমাদের সব বিক্রি করা শেষ। এই মিন্টু, বুড়িমার মনে হয় খুব খিদে পেয়েছে, আমার যে রাতের খাবারটা আছে ওটা বুড়িমাকে দিয়ে দে। রাতের খাবারটা বুড়িমাকে দিলে তুমি কি খাবে নিমাইদা?
তুমি কি তাহলে আজকে রাত তো না খেয়ে থাকবে? তুমি তো কালকে ওইভাবে না খেয়েছিলা। আরে মিন্টু, তুই আমাকে নিয়ে তো ভাবিস না, আমি একদিন না খেয়ে থাকলেও চলবে। আমি তো ছোটবেলায় অনেক না খেয়ে থাকছি, কিন্তু এই বুড়িমা কয়েকদিন যাবত না খেয়ে রইছে। তার তো অনেক খিদে পেয়েছে বুঝলি। যা তুই এক কাজ কর, গিয়ে আমার খাবারটা নিয়ে এসে দে। আমি না খাওয়ার যন্ত্রণা খুব ভালো করে জানি বুঝলি। ঠিক আছে নিমাইদা, আমি এক্ষুনি বুড়িমার জন্য খাবার নিয়ে আসতেছি। বুড়িমা, আপনি গিয়ে ওই টেবিলে বসুন। হ্যাঁ, আমি গিয়ে আপনার জন্য খাবার নিয়ে আসতেছি, যান আপনি বসুন। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি তাহলে খাবারটা নিয়ে আসো। বাঁচালে বাবা বাঁচালে, মনে হয়েছিল ওই খাবারটা না খেলে মরেই যেতাম। দাঁড়াও, তোমাদের রুটি মাংসর 1 টাকা আমি দিয়ে দিচ্ছি। না না বুড়িমা, তোমার ওই 1 টাকা এখন আর আমার লাগবে না। তুমি তো আমার হোটেল থেকে খাওনি, তুমি তো খেয়েছো ওটা আমার ভাগ থেকে। তোমার 1 টাকা তুমি রাখো, ওটা লাগবে না আমার। বলো কি বাবা, বলো কি? আমাকে মাংস রুটি খাওয়ায়ে 1 টাকাও নিবে না? না না বুড়িমা, লাগবে না, লাগবে না। কালকে যখন আমরা আবার হোটেল চালু করব না, তখন সকালে এসে ওই 1 টাকা দিয়ে আবার পেট ভরে রুটি মাংস খেয়ে যাও। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। কিরে গদাই, আমার দোকানে দেখছি এখন পর্যন্ত কোনো লোক আসতেছে না। হয়েছেটা কি বলতে পারিস? এই সকাল সকাল এখন পর্যন্ত লোক আসতেছে না। আসবে কি করে মিনুদা? সব লোকই তো ওই 1 টাকা দিয়ে নিমের হোটেলে খেতে যায়, আর তোমার দোকানে তো একটা মাংস রুটির দাম 10 টাকা, আর ওখানে 1 টাকা দিয়ে মাংস রুটি পায়। তোমার দোকানে তাহলে আসবে কি করে বলো তো? কিন্তু গদা, এতদিন তো দোকানে বেচা কিনা ভালোই ছিল, হঠাৎ এরকম বেচা কিনা বন্ধ হলো কেন বলতে পারিস? এরকম তো হওয়ার কথা ছিল না। বলতে পারবো না কেন মিনুদা, তোমার দোকানের রান্না কি এখন আর আগের মতো হয়? সেই জন্যই তো এখন ওই 1 টাকা দিয়ে নিমের হোটেলে খেতে যায়। এমনকি আমাদের গ্রামের মোড়ল মশাইকেও দেখেছি সেই দিন। অনেক হয়েছে গদায়, আর না। এবার যেভাবে হোক আমার ওই 1 টাকার হোটেলটা বন্ধ করাইতেই হবে, আর না হলে আমার এই দোকানটা বন্ধ করে আমার এই গ্রাম থেকে পালাতে হবে। কিন্তু কিভাবে মিনুদা তার এই 1 টাকার হোটেলটা বন্ধ করবে শুনি? সে তো তার মালিকের কথা মতো এখন পর্যন্ত 1 টাকা দিয়ে মাংস রুটি বিক্রি করে যায়, আর তুমি সেখানে কিভাবে বন্ধ করবে শুনি? কিভাবে তা জানতে চাস? তাহলে দুপুর পর্যন্ত অপেক্ষা কর, তখন তো তার হোটেলে অনেক লোক খাবার আসবে। তখন আমি আমার বুদ্ধি দিয়ে তার 1 টাকার হোটেলটা বন্ধ করাবো, দেখিস। আরে এই বেটা নিমাই, তোর এই 1 টাকার হোটেলের রুটি মাংসটা বন্ধ কর, তোর খাবারের মধ্যে ভেজাল আছে। আরে কী সব বলছো মিনুদা? আমার খাবারের হোটেলে আবার ভেজাল থাকবে? এটা কি করে হয় মিনুদা? হ্যাঁ, খাবারে নিশ্চয়ই ভেজাল আছে, নাহলে এত কম দামে তুই কিভাবে খাবার বেচতেছিস শুনি? বলছি কি, সব বস্তুর দামই তো বেড়ে গেছে। দেখো মিনুদা, আমি এসব খাবারে কোনো রকমের ভেজাল রাখি না, আর এসব আমি বাজার থেকে দোকান থেকে একেবারে ন্যায্য দামে কিনে আনি। না না, তোর এই কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। তুই তো জানিস বাজারে মাংসর দাম কত টাকা কিলো। হ্যাঁ হ্যাঁ, কেন জানবো না। বাজারে মাংসর দাম 350 টাকা, আর আমি 350 টাকা দিয়ে বাজার থেকে মাংস কিনে নিয়ে আসি। না না, তুই নিশ্চয়ই কোনো মরা পশুর মাংস বিক্রি করিস, নহলে এত টাকা দাম দিয়ে কিনে এনে তোর তো এখানে লাভ হওয়ার কথা না। দেখো মিনুদা, আমি একদম ঠিক কথা বলতেছি। আমি যে দোকান থেকে গরুর মাংস কিনে নিয়ে আসি, আর তুমি চাইলে সেই দোকানে গিয়ে জিজ্ঞাসা করে আসতে পারো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল তাহলে তুই কার দোকান থেকে গরুর মাংস কিনে নিয়ে আসিস এটাই দেখবো, চল। এই যে কসাই, তুমি সত্যি করে বলবে, আমি যে প্রতিদিন তোমার কাছ থেকে গরুর মাংস নেই
তাতে কি কোনো রকমের ভেজাল আছে বলে দাও তো। না না নিমাইদা, তুমি তো সবসময় আমার কাছ থেকে ভালো মাংসগুলোই কিনো, আবার যে মাংস ওই মিনুদাও কিনে নিয়ে যায়। দেখলে তো মিনুদা, আমি তোমাকে বলেছিলাম না যে আমি বাজার থেকে সব থেকে ভালো মাংসটাই কিনে বিক্রি করি। এখন তো তোমার বিশ্বাস হলো। ভাই নিমাই, আমাকে ক্ষমা করে দে ভাই, আমি না জেনে তোর উপরে খুবই মিথ্যা আচরণ দিয়েছি। আসলে আমি বুঝতে পারি না, আমাকে বলবি নিমাই, তুই আসলে এই 1 টাকা দিয়ে রুটি মাংস বিক্রি করে কিভাবে লাভ করিস? আসলে আমি মাংস 1 টুকরা করে দেই, আর সেই সাথে রুটিগুলো একটু পাতলা করে দেই। সেই জন্য আমার মাংস রুটি 1 টাকা করে বেচতে কোনো লস হতো না, বুঝলে মিনুদা?